প্রিয় ভিউয়ার, 4 নম্বর পার্টে যেখানে আমি বলেছিলাম যে স্যার উইলিয়াম ব্র্যাগ ও স্যার লরেন্স ব্র্যাগ তারা এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য মাপা সম্ভব এটা বলেছিলেন। তারই খেই ধরে মোজলি 1889 সালে জন্ম, 1915 সালে মৃত্যু, এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের উদ্ভাবন করলেন। 1913 সালে ম্যানচেস্টারে রাদারফোর্ড ল্যাবরেটরিতে একাধিক মৌল থেকে নির্গত এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য মাপলেন মোজলি। গ্যালিলির যুদ্ধে অকালে নিহত অসামান্য এই তরুণ পদার্থবিদ দেখান প্রতিটি ধরনের পরমাণুর সঙ্গে মধ্যে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার কত সেই অতি সরল হিসাবের উপরেই নির্ভর করে এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য। বামার 1825 খ্রিস্টাব্দে জন্ম, 1898 সালে মৃত্যু। পদার্থবিদ বামার আবিষ্কার করেন হাইড্রোজেনের বর্ণালী কম্পাঙ্ক এবং তার সরল নিয়মাবলীও তিনি প্রস্তুত করেন। এবার আমরা আসব যে রেডিয়ামের আবিষ্কার সম্বন্ধে। কুরি দম্পতি মানে পিয়ের কুরি 1859 সালে জন্ম, 1906 সালে মৃত্যু। মেরি কুরি 1867 সালে জন্ম, 1934 সালে মৃত্যু। তেজস্ক্রিয়তার আবিষ্কার 19 শতকের পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের উপরে যে ভাবনা চিন্তা ছিল তার উপর প্রচণ্ড আঘাত আনল। প্রাচীনকাল থেকে অ্যালকেমিস্টরা মানে অপরাসায়নরা বলে আসছিলেন যে তারা মৌলিক পদার্থকে রূপান্তর করতে পারেন বা নতুন পদার্থ সৃষ্টি করতে পারেন। তাদের এই দাবিকে রসায়নচর্য ল্যাভোসিয়ে নিজে অ্যালকেমিস্টদের এই দাবিকে ন্যস্ত করে দিয়ে প্রমাণ করেন যে মৌলিক পদার্থের অবিনশ্বরতার নিয়ম, তার মানে মৌলিক পদার্থ অমর, নষ্ট হয় না। অথচ বাস্তবে দেখা গেল পদার্থ আপনা থেকেই সত্যিই বদলে যাচ্ছে, তার জন্য বাইরে থেকে কোনো প্রয়াসের প্রয়োজন পড়ছে না। শক্তির এই যে নিত্যতার ধারণা এর ফলে ধাক্কা খেল, অর্থাৎ আমরা যেভাবে ভাবতাম যে শক্তি ছিল শক্তির নিত্যতা মানে শক্তির কোনোদিন শেষ হয় না, তার ধারণাটা কিন্তু ধাক্কা খেল। নতুন এইসব তেজস্ক্রিয় যৌগসমূহের এই যে শক্তি যার স্রষ্টা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে তা আসছে কোত্থেকে, এই প্রশ্ন মাথার ভিতরে ঢুকে গেল। একমাত্র পরমাণুর অন্দরমহল ছাড়া আর তো কোনো জায়গা থেকে এই শক্তি আসতে পারে না। আর তাই যদি হবে, অতি সামান্য নগণ্য পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ থেকে এত বেশি পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে কি করে? তার মানে পরমাণুর অভ্যন্তরে আছে বিপুল পরিমাণ শক্তি, জ্বালানি দহনজনিত শক্তি, যা ছিল 19 শতকের শিল্পের ভিত্তি। এখানে জ্বালানি দহনজনিত বলতে বোঝানো হচ্ছে যে 19 শতকে কয়লার দহনজনিত শক্তিই ছিল একমাত্র শিল্পের ভিত্তি। তার তুলনায় এই শক্তির পরিমাণ ছিল অকল্পনীয় রকমের বেশি। সুতরাং তেজস্ক্রিয়তা আবিষ্কারের পরে পদার্থবিজ্ঞান দ্রুত গতিতে এগিয়ে চলল। বিজ্ঞানের ইতিহাসে আর কখনো এত দ্রুত অগ্রগতি দেখা যায়নি। মাত্র 6 বছরের মধ্যেই স্বতঃস্ফূর্ত পারমাণবিক পরিবর্তনের মূল ব্যাপারগুলোর রহস্য ভেদ করা গেল। পিয়ের কুরি এবং তার পোল্যান্ড দেশীয় স্ত্রী মারি কুরি ইউরেনিয়ামের অনেক শক্তিশালী এক তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কার করলেন, যথা পোলোনিয়াম এবং রেডিয়াম। রেডিয়াম পদার্থটি এতই শক্তিশালী যে অন্ধকারে আপনা থেকেই জ্বলজ্বল করে এবং কেউ কাছাকাছি এলে তা সাংঘাতিক ক্ষতি করতে পারে।